আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখতেছেন আমাদের গ্রামের বাড়ির ভেন্ডি ক্ষেত, যেখানে প্রতিদিনই প্রায় ভেন্ডি বড় হয়, আর উঠিয়ে নিয়ে আমরা সেগুলো রান্না করে খাই। এরকম প্রতিটি গাছেই একটি করে আছে ভেন্ডি। আপনারা যে দেখতেছেন ভেন্ডি গাছগুলো অনেক বড়, অনেক ফুল ধরেছে ভেন্ডি গাছে। প্রতিটা গাছের পাতার নিচেই আর কি ভেন্ডিগুলা আসে, একটি করে ভেন্ডি হয়। আসেন আপনাদের এর পাশে দেখাই। এর পাশে যে ভেন্ডিগুলো দেখতেছেন ফুল, এই যে ভেন্ডি, তো বড় বড় ভেন্ডি। তবে একটা জিনিস কি, বড় হলেও এগুলা মানে বিচি বাড়তি হয়নি। বিচিগুলো এত নরম, রান্না করে খাওয়া যায়, খুব নরম। আর আমরা যখন শহরে কোনো ভেন্ডি কিনি, সেগুলো দেখতে মানে ছোটো ছোটোগুলা কিনি, তারপরেও দেখা যায় যে আর ভেন্ডিগুলো বিচি অনেক শক্ত। এটা আমাদের বাড়ির পাশেই ক্ষেত। বাবা এই ক্ষেত ভেন্ডি লাগিয়েছে। ক্ষেতে আমার দাদার ক্ষেত ছিল। দাদার এই জায়গায় আসলে নিচু জমি, পাশে এই যে রাস্তার পাশে মাটি কাইটা নেওয়ার কারণে একটু নিচু, যার কারণে ধান বোনা হয় না, যার কারণে এরকম আর কি। এই যে একটা এই একটা ভেন্ডি, এই আরেকটা ভেন্ডি। উফ, হাতের মধ্যে অনেক কাটা বিনতেছে। আসলে সাতপুরে এসেছি, আসার পরেও দেখা যাচ্ছে যে এই গাছের যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র এগুলা হাতের মধ্যে মানে লেগে যাচ্ছে অনেক সময়, মানে খসখস করতেছে ভেন্ডি। উফ, হাতের মধ্যে আবারও লেগে গেছে। এটা পাট ক্ষেত, এলাঞ্চি শাক পাশেই দেখতেছেন। এইগুলা আমি উঠালাম, প্রায় 1 কেজির উপরে হবে।